আসছি পরের খবরে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে গঙ্গা ভাঙনে আতান্তরে নদী পাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ভিটে মাটি জমি, পুনর্বাসনের দাবি দুর্গতদের। ছবি দেখাই আপনাদেরকে। আর একই সঙ্গে মালদার রতুয়ার এই গঙ্গা ভাঙন গতকাল থেকে লাগাতার যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবি জানাচ্ছেন যারা নদী পাড়ের মানুষজন রয়েছেন। তারা অভিযোগ করছেন ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়াই হয় না। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একেবারে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। ভাঙনে ঘরছাড়া মালদার একাধিক পরিবার। এক এক করে তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে জমি। দেখতেই পাচ্ছেন সে ছবি। গঙ্গা ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন তারা। আর এই ভাঙন প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই ব্যবস্থা নাকি গ্রহণই করা হয় না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষ। মালদা রতুয়া ছবি দেখাচ্ছি আপনাদেরকে। লাগাতার গঙ্গা ভাঙন, সেখানে নেই কোনো রকম প্রতিরোধ। কেন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয় না, একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ গ্রামবাসীদের। মালদার একাধিক পরিবার তারা ঘর ছাড়া। লাগাতার এই ভাঙন, ফি বছরেও ভাঙন অব্যাহত। বৃষ্টিতে তো অবস্থা আরো ভয়ঙ্কর হয়। খুব স্বাভাবিকভাবেই গোটা বছর জুড়েই কথায় আছে নদী পারে বাস। আর যে আতঙ্ক, সেই আতঙ্কের ছবি। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে কি অবস্থা আপাততভাবে কি বলছেন স্থানীয়রা, সরাসরি একটু চলে যাই। অভিষেক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অভিষেকের কাছে যাবো। অভিষেক, যা অবস্থা, কারণ ফি বছরেও ভাঙন, বর্ষা হলে তো ভাঙন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। গোটা পরিস্থিতি কোন জায়গায়, কতটা ক্ষোভ মানুষের মধ্যে? দেখো মণিময়, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে মালদার রতুয়ার বিলাইমারি সহ বিস্তীর্ণ এলাকা, মহানন্দ টোলা সহ আরো একাধিক এলাকা যেখানে কিন্তু গঙ্গা ভাঙন অব্যাহত। এবং তোমাকে বলে রাখি যে গতকাল যে ছবি আমরা দেখিয়েছিলাম তার থেকেও কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে আরো গঙ্গা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিলাইমারি এলাকায়, যেখানে কিন্তু সাধারণ মানুষের হাহাকার শোনা যাচ্ছে। অর্থাৎ গ্রামের মানুষ তারা কিন্তু গ্রাম ছেড়ে পালাচ্ছেন। প্রথমে যে ছবিটা আমি তোমাকে দেখাবো সেটা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ গঙ্গা এবং ফুলাহারের ভয়াল রূপ। গঙ্গা এবং ফুলাহার দুই নদী কিন্তু মিলিত হয়েছেন এবং তারপরে কিন্তু প্রতি বছর কিন্তু এই বন্যা দেখা যাচ্ছে এবং প্রতি বছর এই নদী ভাঙন দেখা যাচ্ছে। প্রথমে ছবি দেখতে পাচ্ছ, এইখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা, কি বলতে গেলে বলা হয় যে একটা বাড়ি ছিল, বসত বাড়ি ছিল এবং সেখানে বাড়ির মন্দির ছিল। সেই বাড়ি কিন্তু কার্যত ভেঙে গিয়েছে এবং বাড়ির যে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এখান থেকে এলাকা ছেড়ে কিন্তু অন্য এলাকায় তারা চলে গিয়েছেন। এবং একের পর এক, শুধু বাড়ি নয়, একের পর এক গ্রাম কিন্তু নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এলাকার মানুষ তারা কান্নায় ভেঙে পড়ছেন, তারা আর্তনাদ করছেন প্রতি বছর এই বন্যা। একদিকে যেমন তুমি ভয়াবহ রূপটা দেখছো, অন্যদিকে আরো একটা চিত্র দেখাবো, সেটা হচ্ছে রাজ্য সেচ দপ্তর কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে শুখা মরশুম যখন পড়ে থাকে তখন কেন রাজ্য সেচ দপ্তর কাজ করে না? কেন যখন নদীতে জল বেড়ে যায়, যখন বন্যা শুরু হয়, ভাঙন শুরু হয়, তখন তাদের টনক নড়ে, তখন তারা কাজ শুরু করে? এলাকার মানুষ কিন্তু প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকের চোখে জল। আমি একটু সরাসরি প্রথমে কথা বলবো। দাদা, কি অবস্থা এই মুহূর্তে, কোথায় থাকছেন, কি করবেন? অন্য জায়গায় থাকি দাদা, কি বলবো, আমাদের অবস্থা তো খুব শোচনীয়। ওই জন্যই বলতেছি যে আমরা এই গ্রাম ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় চলে গেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের বাড়ি ছিল, সেই বাড়ির মানুষজন কোথায়? সব ওই তো আপনার যেখানে সেখানে চলে গেছে, যে জায়গা নিয়েছে সেখানে। সরকার তো আমাদের কোন সুব্যবস্থা করে দিচ্ছেন না, কি করবো বলেন? বলছি, রাজ্য সেচ দপ্তরের কাজ হচ্ছে, সেটা শুখা মরশুমে হচ্ছে না কেন? ব্যাপারটা হচ্ছে কি জানেন, ওদের পয়সাটা পকেটে হয় না বলে যে সময় আপনার বন্যার হচ্ছে সেই সময় কার্যটা করছে, হ্যাঁ, যেন আমাদের পকেটে কিছু পয়সা আসে। আচ্ছা, বুঝলেন? এতে কি কাজ হবে, কি মনে হচ্ছে, টিকবে? না না, এতে দাদা টিকবে, এতে কোনো হারে কোনো কিছুই হবে না, বুঝলেন? শুধু এটা দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলবো, একজন গৃহবধূ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনি এই তুলসীতলায় আসেন, সন্ধ্যা প্রদীপ দেন, এখন কি সন্ধ্যা প্রদীপ দিতে পারছেন? না, এখন দিতে পারছি না, সে তো সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। কোথায় থাকবো আর কোথায় দিব? এখানে বাড়ি ছিল, কিশোর মন্দির ছিল, তুলসী মন্দির ছিল। আচ্ছা, সেটা ভেঙে গিয়েছে। সেটা ভেঙে গেছে। বাড়ি কি করছেন, কোথায় দাঁড়িয়ে রয়েছেন? এখন নদীর কূলেই দাঁড়িয়ে আছি। খাবার খেয়েছেন? সকাল থেকে খাবার কিছু খেয়েছেন? না, কিছু খাবার রুচেই না তো, বাড়ি নাই, ঘর নাই, কি খাবো? সরকার ত্রাণ বা সহযোগিতা কিছু করছে? না, কিছু করছে না এখন।
একেবারে তুমি দেখতেই পাচ্ছ মণিময়, তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপ। অর্থাৎ এখানকার স্থানীয় মানুষজন তারা বলছেন যে এটা একটা সুখী গ্রাম ছিল। এই যে মহানন্দা টোলা তুমি দেখতেই পাচ্ছ সেটা একটা সুখী গ্রাম ছিল, এখানে গ্রামে মানুষজন তারা একসাথে বসবাস করত, কিন্তু বর্তমানে এই গ্রাম কার্যত শ্মশানে পরিণত হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ ছাত্রদের পাঠ্য বই থেকে শুরু করে সবকিছুই কিন্তু পড়ে রয়েছে, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই যে বই কিন্তু এখানে রাখা রয়েছে, এবং তুলসী বিধি, যে তুলসী বিধিটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে, কিন্তু সেটা কতক্ষণ ঠিক থাকবে কেউ বলতে পারছে না, কারণ গঙ্গা আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। মানুষজন তারা বলছেন যে এই যে গঙ্গা, এই গঙ্গা একেবারে ওই যে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাও, একেবারে তুমি দেখতেই পাচ্ছ শেষ প্রান্ত, সেখানে কিন্তু সেই গ্রাম ছিল। আস্তে আস্তে প্রতি বছর গ্রাম কাটতে কাটতে নদী রীতিমতো জমি কাটতে কাটতে কিন্তু গঙ্গা এখন এইখানে এসে দাঁড়িয়েছে, একেবারে গ্রামকে গিলে খাবার একটা মুহূর্ত। আমি কথা বলবো, মা তুমি কোথা থেকে এসছো? আমার বাড়িতে বনে করেছি বাবু, আমার বাড়ি চলে আলো নেই, কোথায় থাকছো মা তুমি? এখন জঙ্গলে থাকছে। আচ্ছা, খেয়েছো সকাল থেকে মা? কিছু খেয়েছো? কোথায় পাবো? খাবার টাবার দিচ্ছে না? কে দিচ্ছে? কেউ দেয় না। সরকার এখানে ত্রাণের ব্যবস্থা করেছে, পেয়েছো? না, পাইনি। আচ্ছা, বাড়িতে কিছু বাঁচাতে পেরেছো মা? বাড়ি থেকে কিছু পারিনি, গঙ্গায় নেমে গেছে। কিছু খেতে খাওনি সকাল থেকে? তুমি দেখতেই পাচ্ছ এই যে অসহায় মহিলা, তিনি কিন্তু তার চোখ থেকে কিন্তু জল বইছে। প্রতি বছর যে পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছেন তারা, তাতে কিন্তু এই ভয়াল রূপ তাদের ফুটে উঠছে, এবং তারা অভিযোগ করছেন যে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কি করছে। তোমাকে বলে রাখি, স্থানীয় মানুষজন আসার পর থেকে কিন্তু অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় সরকার প্রতি বছর আসে, দেখে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছি, কোথা থেকে এসছেন আপনি? বাড়িকান্ত। কি অবস্থা এখন বাড়ি ঘরের? অবস্থা খুব খারাপ। কোথায় ঠাঁই নিয়েছেন? বাদে ঠাঁই নিয়েছেন। বলছি কি বাড়িঘর কিছু বাঁচাতে পেরেছেন? না, প্রতি বছর কি আপনাদের এই ভিটে মাটি ছাড়তে হয়? এইরকম বেটা মাটি ছাড়তে হয়। সকাল থেকে কিছু খেয়েছেন? বুঝতে পারছি আপনার চোখে জল, অনবরত জল গড়াচ্ছে চোখে, রীতিমতো বলতে গেলে মানে হৃদয় বিদারক ঘটনা। তুমি দেখতেই পাচ্ছ গ্রাম ছাড়তে হচ্ছে তাদের রীতিমতো এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি একটু আমার চিত্র সাংবাদিককে বলবো, তুমি একটু এগিয়ে এসো, ছবিটা দেখাও। তুমি দেখতেই পাচ্ছ যাদের যতটুকু বাসস্থান, অর্থাৎ যতটুকু থাকার জায়গা, সেই সমস্ত কিছু নিয়ে, আসবাবপত্র নিয়ে কিন্তু তারা গ্রাম ছাড়ছেন। একদিকে যেমন এখানে তুমি দেখতেই পাচ্ছ রীতিমতো হাহাকারের চিত্র, অন্যদিকে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাও। এই যে বালির বস্তা, সেই বালির বস্তা ফেলে কিন্তু ভাঙনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটাতে কতক্ষণ, এটা কি টিকবে, এটা কি স্থায়ী সমাধান, সেই প্রশ্ন কিন্তু তুলছেন। গ্রামের মানুষ বলছে, আমরা বহুবার পুনর্বাসনের দাবি চেয়েছি, আমাদেরকে অন্যত্র জায়গা দিক সরকার, আমাদেরকে দেখুক, কিন্তু কেউ দেখছে না। রাজ্য সেচ দপ্তর কাজ চালাচ্ছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতেই কাজ চালাচ্ছেন, কিন্তু সেটা কতক্ষণ চলবে, এটা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। কারণ গঙ্গার যে ভয়াবহতা, তা বলতে গেলে এই যে বাঁধ মেরামতির যে কাজ, সেটা বেশিক্ষণ রাখতে পারবে না। এবং স্থানীয় বাসিন্দা যারা আছেন, মানুষজন, তারাও বলছেন যে এই কাজটা যদি শুখা মরশুমে করা হতো, অর্থাৎ যখন গঙ্গার যে জল, সেই গঙ্গার জল যখন বাড়ছে না, তখন যদি এই কাজটা করা হতো, তাহলে একটু হলেও এটা রাখা যেত। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকার তারা কি করছে, এবং রাজ্য সরকার তাদেরও কি অবস্থা, সে নিয়েও প্রশ্ন উঠছে। আমি কথা বলবো, স্থানীয় মানুষজন তারা আসছেন। বলছি, দাদা কি অবস্থা? তোমার কি অবস্থা? আমাদের কি অবস্থা? বাড়ি ঘর ভেঙে কোথাও আশ্রয় নিয়েছি, ঘর ভাড়াতে থাকছি, কোথায় থাকবো? তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি এইখানেই। বাঁচাতে পেরেছো বাড়িতে? বাঁচাতে কি পারবো, কিছুই বাঁচাতে পারিনি। এই ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাবো, লোকের বাড়িতে আছি যে। লোকের বাড়িতে থাকছো? হ্যাঁ। খেয়েছো সকাল থেকে? কিছু খেয়েছো? খাবো আমরা, সব তো পড়ে গেছে আগে, কি খাবো? একেবারে দেখতেই পাচ্ছ রীতিমতো মানুষজন কেঁদে উঠছেন, একেবারে হৃদয় বিদারক ঘটনা, অনেকেরই চোখে জল। তারা জানেন না যে কি হবে আগামীতে, কারণ পরিস্থিতি। আমি একটু ছবিটা দেখাবো মণিময়, তুমি আরো একটা ছবি দেখো। আরো একটা মন্দির ছিল মণিময়, এখানে একটি শিব মন্দির ছিল, সেই শিব মন্দির কিন্তু কার্যত ভেঙে গিয়েছে, কার্যত সেই শিব মন্দির কিন্তু সরে গিয়েছে। এবং আরো একটা গ্রাম, একটা সুখী গ্রাম ছিল। দাদা একটু আসবেন, একটা সুখী গ্রাম ছিল কিন্তু, বুঝলে মণিময়, এখানে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু একসাথে বসবাস করতো, এবং কার্যত আজকে দেখতেই পাচ্ছ, ছবিটা দেখো, ভয়াবহতা, যেই দিকে তাকাবো সেদিকেই কিন্তু একেবারে ধ্বংসস্তূপ, সবকিছু ভেঙে গিয়েছে, সবকিছু যেন গঙ্গা নিকড়ে নিয়েছে, এমনটাই কিন্তু চিত্র ফুটে উঠছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরকেও কিন্তু বাঁচানো যায়নি। আস্তে
আস্তে আস্তে গ্রামের মানুষ তারা গ্রাম ছাড়ছেন, ভয়াবহতা এতটাই গেছে। এটা শুধু একটা মহানন্দ টোলার চিত্র নয়, এটা শুধু মহানন্দ টোলা নয়, বিলাইমারি সহ মানিকান্ত টোলা একাধিক জায়গায় কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ আস্ত ভিটে, সেই ভিটে ছেড়ে গ্রামের মানুষকে অন্যত্র যেতে হয়েছে, অন্যত্র জায়গায় বাসস্থান নিতে হয়েছে। ইতিমধ্যেই যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু ধ্বংসস্তূপের চিত্র তুমি দেখতেই পাচ্ছ। এই দেখো, এই মুহূর্তে চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাও, যে গ্রামের মানুষ ওই দিক থেকে ওইদিকেও কিন্তু ভয়াবহতা দেখা যাচ্ছে। গ্রামের মানুষ তারা কিন্তু নৌকো করে এদিকে আসছেন, এদিকে গিয়ে তারা বাঁধের উপর ঠাঁই নিচ্ছেন। কার্যত ভিটে ভূমি ছাড়তে হচ্ছে তাদের। অর্থাৎ প্রতি বছর এই চিত্র, এই বছর আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, মানুষের আর্তনাদ, মানুষের হাহাকার। এবং সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ শুরু হলেও সেটা কতক্ষণ স্থায়ী থাকবে? কারণ দেখতেই পাচ্ছি বালির বস্তা ফেলা হচ্ছে, কিন্তু সেই বালির বস্তা দিয়ে কি ভাঙন রোধ সম্ভব? এই প্রতি বছর যেভাবে বন্যা হচ্ছে সেখানে দরকার স্থায়ী সমাধান। অর্থাৎ বড় বড় পাথর, সেই পাথরের একেবারেই থেকে শুরু করে ব্যারিকেড থেকে শুরু করে সবকিছু সময় নিয়ন্ত্রণ করা যাবে সেটাই হচ্ছে বড় বিষয়। অভিষেক, ধন্যবাদ জানাই অভিষেক। এক হৃদয় বিদারক ছবি এই মুহূর্তে মালদার রতুয়া থেকে অভিষেক তুলে ধরেন আমাদের প্রতিনিধি। নজর রাখো অভিষেক, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ তোমায়।